স্বপ্নের দেশ যুক্তরাজ্য ভাগ্য বদলাতে সাত সমুদ্র আকাশ পাড়ি দিয়ে দেশটিতে সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখে দরিদ্র দেশের মানুষ। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে আদালতের শুনানির অপেক্ষায় যুক্তরাজ্যের প্রায় ৪২,০০০ অভিবাসী। সরকারি পরিসংখ্যান বলছে, হোম অফিস প্রাথমিক আবেদন প্রত্যাখ্যান করার পর আদালতে আপিল করেছেন আশ্রয়প্রার্থীরা। শেষ পর্যন্ত রাজনৈতিক আশ্রয় চাওয়া হাজার হাজার অভিবাসীর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রাজনৈতিক আশ্রয় চাওয়া অভিবাসীরা এমন সময় আদালতের কাছে হাত পেতেছে যখন পুরো বিশ্বে তাদের বিরুদ্ধে কঠোর আইন করেছে সংশ্লিষ্ট দেশের সরকার। সেই পথে হাঁটছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। সরকার ন্যাশনাল ও বর্ডার আইন প্রণয়ন করার পর গেল বছর প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৪ জন আফগানকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আগের আইনে রাজনৈতিক আশ্রয় পেত সবাই। আশ্রয়প্রার্থীদের ইতিহাস ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নিবে প্রশাসন। তবে রিফিউজি কাউন্সিলের নির্বাহী প্রধান এনভার সলোমন আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে এসব অভিবাসীকে নিয়ে বিপাকে দেশটির প্রশাসন। তাদের রাখার জন্য নির্ধারিত আশ্রয়স্থল পরিচালনায় ঢালতে হচ্ছে কারিগরি অর্থ। একজন মুখপাত্র বলেছেন, সময়ের সঙ্গে সরকার আশ্রয়স্থলগুলোর খরচ কমাতে যথাযথ পদক্ষেপ নেবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর খরচ হতে পারে প্রায় $১.৫ বিলিয়ন। গেল ২ বছরে আশ্রয়প্রার্থীর সংখ্যা ৫ গুণের বেশি বেড়েছে বলে বিবৃতি দিয়েছে দেশটির রিফিউজি কাউন্সিল।